হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আচ্ছা, তোমরা বলতে পারবে পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এই পরীক্ষাগুলোয় সব থেকে বেশি কোন টপিকটা গোলমেলে আসে পরীক্ষায়? সেই টপিকটার নাম হচ্ছে স্ট্যাটিক জিকে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো নিশ্চয়ই দেখেছো। 2019, 2018, 2012, 2011, বিশেষ করে মিসলেনিয়াসের ক্ষেত্রে পিএসসি মিসলেনিয়াস সাধারণভাবে এই গোলমেলে টপিকগুলোকে খুব পছন্দ করে। মানে মানে হচ্ছে বিরিঞ্চি বাবা ষষ্ঠার নাম কি, পড়বো কোত্থেকে? তুমি যে স্ট্যাটিক জিকের বইগুলো কিনেছো বা পড়েছো সেগুলোই সাধারণত ইন্ডিয়া বেসড স্ট্যাটিক জিকে আছে, কিন্তু এই বাংলা বেসড স্ট্যাটিক জিকে, বাংলা এবং বাঙালি বেসড স্ট্যাটিক জিকে, এগুলো কোথায় পাবো? দুটো উপায় আছে। এক হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল এই বাংলা ও বাঙালি বেসড স্ট্যাটিক জিকের বিভিন্ন ভিডিও রিলিজ করে, আর দুই হচ্ছে বাংলায় লেখা কিছু স্ট্যাটিক জিকে বই পাওয়া যায়। কিন্তু এগুলোর আবার একটা অসুবিধা আছে। না, অসুবিধাটা কি? প্রথমটার অসুবিধা হলো স্ট্যাটিক জিকের জন্য 30 মিনিটের ভিডিও দেখা, এটা আমি কখনোই পছন্দ করি না। আমি মনেই করি না স্ট্যাটিক জিকের জন্য ভিডিও দেখা প্রয়োজন। স্ট্যাটিক জিকে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা পড়তে হয়, মুখস্থ রাখতে হয়। ঘনাদার স্রষ্টার নাম কি, তারিণী খুড়োর স্রষ্টার নাম কি, এর মধ্যে বোঝার কিচ্ছু নেই। সুতরাং 30 মিনিটের ভিডিও যদি দেখো, জেনে রাখো ওই ভিডিও দেখে তুমি টাইমটা ওয়েস্ট করছো। দ্বিতীয় হচ্ছে এই বাংলায় লেখা যে সমস্ত স্ট্যাটিক জিকে বই আছে, এই বইগুলোতেও যে স্ট্যাটিক জিকে থাকে সেগুলো পুরোটা কভার করা থাকে না। তাহলে পুরোটা কভার করা আছে কোথায়? স্যার আপনার কাছে কি আছে? আপনার কি এরকম কিছু ম্যাটেরিয়াল আছে যেখানে পুরোটা স্ট্যাটিক জিকে কভার করা আছে? না, নেই। তাহলে কোথায় আছে স্যার? ইন্টারনেটেই অ্যাভেলেবেল আছে। স্ট্যাটিক জিকে আমি সবসময় মনে করি ইন্টারনেট থেকে পড়া উচিত। কেন? কারণ স্ট্যাটিক জিকের ডেটা সবসময় একটা চেঞ্জ হয়, তোমরা জানো। আজকে যেটা ইন্ডিয়ার লংগেস্ট টানেল আছে, কালকে সেটা থাকবে কিনা সন্দেহ। এবার ওয়েবসাইটে যে স্ট্যাটিক জিকের লিস্টগুলো দেওয়া থাকে সেগুলো সাধারণভাবে আমরা যদি একটু দুটো তিনটে লিস্ট ফলো করি, আপডেট হতে থাকে। তো এই জন্য ইন্টারনেট হচ্ছে সব থেকে ভালো মাধ্যম স্ট্যাটিক জিকে পড়ার জন্য। এবং ইন্টারনেটে ওই বেঙ্গলি এবং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড স্ট্যাটিক জিকে যেগুলো হয় সেগুলো খুব ভালোভাবে আছে। আমি আমার যে স্টুডেন্টদেরকে পড়াই WBCS-এর, তাদের স্ট্যাটিক জিকে আমি কখনোই বই দেখে পড়তে বলি না। তাদেরকে আমি এরকম একটা লিস্ট দিয়ে দিই, আর এই লিস্টের মধ্যেও কোনো জিনিস আমার বানানো একদমই নয়। প্রত্যেকটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, সেগুলোকে কম্পাইল করে সেগুলো একটা সুন্দর লিস্ট আমি তাদের দিই। সেই লিস্টটাই আমি তোমাদের দেবো, এটা তোমরা উপকৃত হবে। প্রথম কথা হচ্ছে স্ট্যাটিক জিকের মধ্যে যেগুলো পড়ে ইন জেনারেল সেগুলো তো তোমরা জানোই, যে ধরো ইন্ডিয়ার হাইয়েস্ট লংগেস্ট, তারপর ধরো ট্রফি, তারপর ধরো বিভিন্ন নদীর তীরে অবস্থিত শহর, বিভিন্ন ক্যানাল বিশ্বের কোথায় কি অবস্থিত, এগুলো তোমরা জানোই। এগুলো ইন জেনারেল স্ট্যাটিক জিকে, এগুলো তোমরা যে স্ট্যাটিক জিকের বই আছে সেখানেও তোমরা পাবে, কিন্তু বাংলা আর বাঙালি রিলেটেড স্ট্যাটিক জিকে তো পাবে না সব জায়গায়। তাহলে এগুলো কোত্থেকে পড়বে? এই যে লিস্টটা আমি তোমাদের দেব, এই লিস্টটা আমি তোমাদের প্রত্যেককে দেব। তোমরা আমার যে অ্যাপ আছে সাগ্নিক স্যার নলেজ একাডেমি, গুগল প্লে স্টোরে সেই অ্যাপটা ডাউনলোড করবে। সেখানে গিয়ে অল নোটস বলে একটা সেকশন আছে, অল নোটসে গেলে এইটা তুমি পেয়ে যাবে। এই যে লিস্টটা আমি বানিয়েছি, এর সব থেকে সুবিধা হচ্ছে এই লিস্টের এই লেখাগুলোয় ক্লিক করলেই তোমার লিঙ্ক ওপেন হয়ে যাবে। প্রথমে আমি দুটো লিস্ট দিয়েছি, সেই দুটো লিস্ট হচ্ছে সমস্ত স্ট্যাটিক জিকে এক জায়গায়। প্রথম লিস্টটা খুলি, দেখো আমি প্রথম লিস্টটা এখানে খুলছি। দেখতে পাচ্ছ এই প্রথম লিস্টটা আমি খুললাম। এই প্রথম লিস্টটায় সমস্ত স্ট্যাটিক জিকে এক জায়গায় আছে। বায়োলজি, কম্পিউটার এগুলো তো জেনারেল স্টাডিজের মধ্যে পড়ছে। এগুলো বাদ দিয়ে তুমি যদি দেখো কারেন্ট অ্যাফেয়ার্সকেও যদি বাদ দাও, এই যে যেমন ধরো লিস্ট অফ টাইগার রিজার্ভ, লিস্ট অফ ন্যাশনাল পার্ক, লিস্ট অফ মিলিটারি এক্সারসাইজেস, কমান্ডস অফ ইন্ডিয়ান আর্মি, তারপর ধরো জিওগ্রাফি রিলেটেড কিছু স্ট্যাটিক জিকে, আর্থকোয়েক, অ্যাটমসফিয়ার, উইন্ড সিস্টেম, টাইপস অফ রকস,
লিস্ট অফ মেজর সি পোর্টস ইত্যাদি প্রভৃতি আছে। ব্যাংক এবং তাদের ট্যাগলাইন, তারপর ধরো ইন্ডিয়ান পলিটি আর গভর্নেন্স রিলেটেড স্ট্র্যাটেজিক, এটা তো জেনারেল স্টাডিজের মধ্যে আমাদের ইন জেনারেল পড়ে যাচ্ছে। লিস্ট অফ বুকস অ্যান্ড অথর্স অফ অ্যানসেন্ট ইন্ডিয়া, লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেজ, লিস্ট অফ কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, লিস্ট অফ ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, লিস্ট অফ কেমিক্যাল কম্পাউন্ডস, লিস্ট অফ নোবেল প্রাইজের হিস্ট্রি, বুকার প্রাইজের হিস্ট্রি ইত্যাদি প্রভৃতি। এগুলো তো একটা লিস্ট আমি তোমাদের দিচ্ছি। এটা হচ্ছে অল স্ট্র্যাটেজিকের ফার্স্ট লিস্ট। এবার হচ্ছে অল স্ট্র্যাটেজিকের সেকেন্ড লিস্ট। এই সেকেন্ড লিস্টটাই কি দেখো, সেকেন্ড লিস্টটা হচ্ছে বেশি ভালো। সেকেন্ড লিস্টটায় সব পার্ট পার্ট করে দেওয়া আছে। আমি আবারও বলছি, এগুলো আমার বানানো নয়, অলরেডি ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। সেখান থেকে আমার যেটা ভালো মনে হয়েছে সব থেকে, সেটাই আমি তোমাদের দিয়েছি। আমি একবারও দাবি করছি না এটা আমার বানানো, আমি এরকম ফালতু দাবি করিও না। প্রথম হচ্ছে ট্র্যাডিশনাল জিকে বা ট্র্যাডিশনাল জেনারেল নলেজ। এখানে তুমি ট্র্যাডিশনাল জিকে রিলেটেড সব কিছু পেয়ে যাবে। এইবার এই প্রথম যে লিস্টটা আমি দিয়েছি, এই ফার্স্ট লিস্টটার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের যে জেনারেল স্টাডিজের সাবজেক্টগুলো আছে না, ধরো কনস্টিটিউশন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, সেগুলো সম্পর্কেও এখানে খুব ভালো বলা আছে। ধরে নাও আমি কনস্টিটিউশনের একটা টপিক এখানে ওপেন করছি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো ইলেকশন কি, টেনিউর কি, আর্টিকেল সেই রিলেটেড, এলিজিবিলিটি কি, স্যালারি কি, প্রেসিডেন্টের ইমপিচমেন্টের প্রসেস কি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কী কী প্রোটেকশন দেওয়া হয়, তারপর লিস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং তারপর প্রেসিডেন্ট রিলেটেড কিছু প্রশ্ন যেগুলো আমাদের অত প্রয়োজন নেই। কিন্তু আমি কেন এটা বলছি এগুলো খুবই ভালো, মানে ট্র্যাডিশনাল জিকের থেকেও এই যে জেনারেল স্টাডিজ রিলেটেড যে লিস্টগুলো দেওয়া আছে এগুলো কেন বেশি ভালো, কারণ এগুলো রিভিশন দিয়ে তোমার খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। যেমন ধরো হিস্ট্রির মধ্যে আমি যদি কি ওপেন করব বলো, মৌরিয়ান এম্পায়ার, আমি এটা ওপেন করলাম, এখানে চন্দ্রগুপ্ত মৌর্য, তার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কাজ, মানে যেগুলো ক্লার্কশিপের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এই ধরনের ছোটোখাটো পরীক্ষার জন্য, সেগুলো সবই এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। যেমন ধরো জিওগ্রাফির জন্য আমি যদি খুলি ড্যামস ইন ইন্ডিয়া, তাহলে কোন ড্যাম কোন নদীর তীরে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু দেওয়া আছে। আবার ধরো আমি যদি সায়েন্সে চলে যাই, তাহলে সায়েন্সের ধরো আমি এখানে কি ওপেন করব, ধরো ওপেন করছি কমন নেমস অফ কেমিক্যাল কম্পাউন্ডস, বেকিং পাউডার কেমিক্যাল কম্পাউন্ড কি, ব্লু ভিট্রিয়লের নাম কি, কপার সালফেটকে যে ব্লু ভিট্রিয়ল বলে, গ্রিন ভিট্রিয়ল কাকে বলে ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ছোট করে দেওয়া। তোমার কাছে যে জিকে বই আছে তারই ধরো ছোট ভার্সান হচ্ছে এইটা, যেখানে তুমি অল ওভার মোস্ট ইম্পর্টেন্টগুলো সব একসাথে পেয়ে যাবে সব সাবজেক্টের। তো এইটা হচ্ছে এই যে প্রথম দুটো লিস্ট দিয়েছি, এই প্রথম দুটো লিস্টের স্পেশালিটি। তবে এই প্রথম দুটো লিস্টের মধ্যেও কিছু জিনিস কভার করা নেই, সেগুলোর আবার আমি অ্যাডিশনাল টপিক করে আলাদা করে বানিয়ে দিয়েছি। যেমন ধরো ফেমাস পেন্টার এবং তাদের পেন্টিং, আমি এখানে ওপেন করলাম, দেখো ইন্টারন্যাশনাল ফেমাস পেন্টার তাদের পেন্টিং, আবার ইন্ডিয়ান ফেমাস পেন্টার তাদের পেন্টিং সুন্দর করে দেওয়া আছে। পরীক্ষার জন্য কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছো। এবং এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত করে থাকে, এরকমভাবে একটা লিস্টে সব সুন্দর করে সাজানো থাকে না। আমি তোমাদেরকে শুধু সেই লিস্টটাই দিয়েছি, আমার এখানে খাটনি একটাই, সেটা হচ্ছে এই সবগুলোকে নিয়ে একটা সুন্দর করে লিস্ট বানানো, এছাড়া আমার কোনো খাটনি এখানে নেই। নেক্সট হচ্ছে ফোক পেন্টিংস। ফোক পেন্টিংস কী জিনিস না, ধরো মধুবনী আর্ট, কোথাকার পেন্টিংস, থাঙ্কা পেন্টিংস, কোন ধর্মের পেন্টিংস ইত্যাদি প্রভৃতি যে সমস্ত ফোক পেন্টিং হয় সেগুলোর আবার একটা লিস্ট দিয়েছি। এরকমভাবে ফেমাস বুকস অ্যান্ড অথর্স, তো যেমন ধরো আমি যদি বলি যে আনন্দমঠ কার লেখা, এটা তো তোমরা সবাই জানো, আমি ইন্টারন্যাশনাল বুকস অ্যান্ড অথর্সের নামও পরীক্ষায় প্রচুর আসে, যে ইলিয়ট কার লেখা, ওডিসি কার লেখা, কমেডি অফ এরর্স কার লেখা, হ্যাঁ, তারপর ধরো ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরুর লেখা, খুবই গুরুত্বপূর্ণ। প্রাইড অ্যান্ড প্রিজুডিস এটা কার লেখা, ঠিক আছে। এই ধরনের ইন্টারন্যাশনাল বুকস অ্যান্ড অথর্সগুলো তুমি কিন্তু এই লিস্টের মধ্যে পেয়ে যাবে। থ্রি মাস্কেটিয়ার কার লেখা, পরীক্ষা এগুলো প্রচুর আসে। তারপর ধরো স্পোর্টস কাপস এবং তাদের ট্রফি, স্পোর্টসের বিভিন্ন কাপ এবং তাদের ট্রফি, এরও এই যে লিঙ্কটা আছে এখানটায় ক্লিক করবে, এটা ওপেন হয়ে যাবে যে বিভিন্ন স্পোর্টস রিলেটেড কি কি কাপ আছে, কি কি ট্রফি আছে। ওকে, নেক্সট এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এই লিস্টটার মধ্যে, সেটা আমি যেটা বলছিলাম সবথেকে বেশি অসুবিধা হয় যেটায়, সেটা কি, সেটা হচ্ছে বেঙ্গল রিলেটেড স্ট্যাটিক জিকে। তার লিস্টগুলো দেখো শেষের দিকে আমি খুব সুন্দর করে দিয়েছি। বেঙ্গলি নোভেলস, ক্লিক করো,
বেঙ্গলি নোভেলসে। দেখো বেঙ্গলি নোভেলস কে কী লিখেছে সেগুলো সব তুমি পেয়ে যাবে, মানে কোন নোভেল এবং তার লেখকের নাম কি, এই যে লিস্টটা, উইকিপিডিয়ার লিস্ট, সিম্পলি উইকিপিডিয়া অ্যাভেলেবেল আছে। কিন্তু এগুলো তোমরা ধরো সেরকমভাবে খোঁজো না বলে পাও না, আমি এগুলো খুঁজেছি পেয়েছি তাই তোমাদের দিচ্ছি। আরণ্যক কার লেখা, দেবযান কার লেখা, গণদেবতা কার লেখা, নাগিনী কন্যার কাহিনী কার লেখা, হ্যাঁ জাগরি কার লেখা, এখন আমার কোনো অসুখ নেই কার লেখা, এই ধরনের ছোটোখাটো তথ্য মানে যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো খুব গোলমেলে টপিক, তার একটা লিস্ট। বেঙ্গলি বুকস অ্যান্ড অথর্স, এখানেও যদি আমি ক্লিক করি তাহলে দেখো এই বেঙ্গলি বুকস অ্যান্ড অথর্স তার লিস্ট তুমি পেয়ে যাবে। অর্থাৎ ওখানে যেটা পড়েছিলাম একটু আগে উইকিপিডিয়ায়, তারই আবার একটা ছোট ভার্সন, মডিফাইড ভার্সন সেইটা। তারপর ধরো আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেঙ্গলি রাইটার তাদের ছদ্মনাম, সেটা দেওয়া ঠিক এরপরেই। আমি যদি ক্লিক করি পেন নেম অফ বেঙ্গলি রাইটার্স, তাহলে দেখো হর্ষবর্ধন কার ছদ্মনাম ছিল, চাণক্য কার ছদ্মনাম ছিল, ইন্দ্রবৃত্ত কার ছদ্মনাম ছিল, তারপর ধরো কমলাকান্ত কার ছদ্মনাম ছিল, বিদুর কার ছদ্মনাম ছিল, মৌমাছি কার ছদ্মনাম ছিল, কালপ্যাচা কার ছদ্মনাম ছিল, ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এই লিস্টটায়। তারপরে লিস্টটা হচ্ছে বেঙ্গলি ডিটেকটিভস এবং তাদের ক্রিয়েটার। অনেক সময় আসে না যে তারিণী খুড়ো কার সৃষ্টি, কর্নেল কার সৃষ্টি, কিরিটি কার সৃষ্টি, তো এখানটায় যদি ক্লিক করো তাহলে বেঙ্গলি ডিটেকটিভস এবং তার ক্রিয়েটারদের নাম পেয়ে যাবে। এই প্রত্যেকটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, ফ্রিতে অ্যাভেলেবেল আছে, এর জন্য কোনো পয়সা লাগবে না এগুলো দেখার জন্য। বেঙ্গলি ক্যারেক্টার এবং তাদের ক্রিয়েটার্স, যেমন ধরো ঘনাদা, সে তো গোয়েন্দা নয়, সে একটা চরিত্র, মানে একটা অ্যাডভেঞ্চার করে এরকম একটা চরিত্র, তো সেই ঘনাদা কার সৃষ্টি, পাগলা দাশু কার সৃষ্টি, হর্ষবর্ধন গোবর্ধন কার সৃষ্টি, ইত্যাদি প্রভৃতি পেয়ে যাবে এই লিঙ্কে, বেঙ্গলি ক্যারেক্টার এবং তার ক্রিয়েটার্স। দেখো ক্লিক করছি আমি লিঙ্কটায়, পেয়ে গেলাম। অপু দুর্গা কার সৃষ্টি, রাজলক্ষ্মী কার সৃষ্টি, টেনিদা কার সৃষ্টি, হাবলু কার সৃষ্টি, বাঁটুল কার সৃষ্টি, বিরিঞ্চি বাবা কার সৃষ্টি, কিরিটি কার সৃষ্টি, এগুলো তো গোয়েন্দার মধ্যেও পড়ছে, ওগুলো গোয়েন্দার মধ্যেও পড়বে, আবার এখানেও পড়বে। কিন্তু এখানে গোয়েন্দা বাদে ইন জেনারেল যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাট আ গ্ল্যান্স, ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কে ছোট একটা স্ট্র্যাটেজিকে রিলেটেড লিঙ্ক আমি এখানে প্রোভাইড করেছি। অর্থাৎ এই পিডিএফটা যদি তুমি তোমার কাছে ডাউনলোড করে রেখে দাও এবং এই লিঙ্কগুলি ক্লিক করে পড়ে নাও, তাহলে দেখবে কোনো বই তোমার প্রয়োজন হচ্ছে না, তোমার ফালতু টাইম ওয়েস্ট হচ্ছে না ভিডিও দেখে। তুমি নিজেই এই পিডিএফটা রেখে দিলে ইন্টারনেট থেকে সব কিছু অ্যাভেলেবেল, ইন্টারনেট থেকে সব কিছু খুব ভালোভাবে পড়তে পারবে, ইন্টারনেটে সব কিছুই অ্যাভেলেবেল আছে। ক্লিয়ার হয়েছে? তো এতে যদি তোমার সামান্যটুকু উপকার হয়, যদি তুমি সামান্যটুকু উপকৃত হও, ভিডিওটা লাইক করো এবং ভালো করে পড়াশোনা করো। তোমরা নিশ্চয়ই জানো পশ্চিমবঙ্গের দুর্নীতির কিভাবে একের পর এক ভান্ডাফোড় হচ্ছে। 26,000 চাকরি নিয়ে বর্তমান সরকার খুব চাপে আছে। সরকার জানে যে আমি যদি আর একটা চাকরিতে করাপশান করি আমার সরকার সম্পূর্ণভাবে উল্টে যাবে, কারণ ফুড এসআই পরীক্ষাতেও করাপশান করেছিল, ফুড এসআই স্টে অর্ডার হয়ে গেছে। সুতরাং আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সেই বলছি, এইবার যেই ক্লার্কশিপ আর মিসলেনিয়াস হবে এখানে কিন্তু সরকার সাহস দেখাবে না করাপশান করার, এবং এই সাহসটা দেখাবে না বলেই এটা তোমাদের কাছে একটা বিরাট বড় সুযোগ। ভোটের পরে কিন্তু এই পরীক্ষাগুলো হবে। আমি এইগুলো সম্পর্কে পড়াই না, দয়া করে কেউ আমাকে রিকোয়েস্ট করো না এইগুলো পড়াতে, কারণ আমি কেবলমাত্র WBCS পড়াই, আমার কাছে সময় খুব কম আর আমি একটা পড়ানোতেই ফোকাস করি। এটা আমার হচ্ছে লং টার্ম টার্গেট, 10 বছর ধরে আমি আগে WBCS পড়াবো, তারপর আমি অন্য কিছু পড়াবো, তার আগে অন্য কিছু পড়াবো না, পড়ানোর কথা আমি মাথায়ও আনি না। সুতরাং আমি এর সম্পর্কে কোনো কোচিং দিই না, কিন্তু আমি যতটা আমার জ্ঞান তাতে যতটুকু আমি ফ্রিতে হেল্প করতে পারি তোমাদের, আমি তো তোমাদের করে দিচ্ছি। আমি সায়েন্সের স্ট্র্যাটেজির ভিডিও দিয়েছি, নিশ্চয়ই সেটা তুমি দেখেছো, না দেখলে দেখে নাও যে সায়েন্সে আসলে রহস্যটা কি পিএসসির পরীক্ষায়। এবং আমি আজকে তোমাদের স্ট্যাটিক জিকে কীভাবে রেডি করবে, যেটা সবথেকে গোলমেলে টপিক, তারও একটা কিন্তু সুন্দর ভিডিও বার করে দিলাম। এর পিডিএফটা তোমরা আমার অ্যাপ সাগনিক্স অ্যান্ড নলেজ একাডেমি ডাউনলোড করলে অন্য সেকশানে পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।